জন্মের পর থেকেই মাথা অস্বাভাবিকভাবে বড় হতে থাকে মুসলিমার। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ৪ বছর বয়সী শিশু মুসলিমা জন্মের পর থেকেই অস্বাভাবিকভাবে মাথা বড় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের দরিদ্র ভ্যান চালক পরিবারটি শিশুটির চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। জন্মের পর থেকেই মুসলিমার মাথা ধীরে ধীরে অস্বাভাবিকভাবে বড় হতে থাকে। বর্তমানে সে স্বাভাবিকভাবে হাঁটাচলা ও দৈনন্দিন কাজকর্ম করতে পারছে না। পরিবারের একমাত্র আয়ের উৎস ভ্যান চালানো হওয়ায় ব্যয়বহুল চিকিৎসা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। শিশুটির বাবা মঞ্জুরুল রহমান জানান, জন্মের পর থেকেই মেয়েটার মাথা বড় ছিল। আর্থিক সামর্থ্য না থাকায় তারা বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেননি। ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়েই কোনো মতে সংসার চলে। মেয়েকে চিকিৎসা করানোর সামর্থ্য তার নেই। আমি এই বাচ্চা নিয়ে অনেক টাকা ব্যয় করছি। আমি কোনো এখন চলতে পারি না, একটা ঘর দরজা নাই, আমার খুব অসহায়। আমি এই বাচ্চাটার কোনো চিকিৎসা করতে পারি না, যা কামাই করি তাই খরচ করি এই বাচ্চার পাশে। আমার সংসার আমি চালাতে পারি না। সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, শিশুটির রোগটি সম্ভবত হাইড্রোসিফালাস। এ ধরনের জটিলতায় আক্রান্ত রোগীর মস্তিষ্কে অতিরিক্ত তরল জমে, এতে করে মাথা অস্বাভাবিক বড় হয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশিস রাজবংশী জানান, এটি হাইড্রোসিফালাস হওয়ার আশঙ্কাই বেশি। উন্নত চিকিৎসা পেলে শিশুটি সুস্থ হতে পারে, তবে এ ধরনের রোগের চিকিৎসা ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী। জন্মগত একটি ত্রুটি রয়েছে, যেটাকে ডাক্তারি বিদ্যায় বলে কনজেনিটাল হাইড্রোকেফালাস। সেটার চিকিৎসাজনিত ব্যাপারটা অনেক ব্যয়বহুল এবং জটিল। এই চিকিৎসা করালে এটা সুস্থ হতে পারে, আশাবাদ ব্যক্ত করা যাচ্ছে। এক্ষেত্রে সমাজের উচ্চ মহল এবং প্রশাসনের আর্থিক সহায়তার বিষয়টি সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। শিশুটির মা জানান, তাদের হাতে থাকা সব টাকা মেয়ের চিকিৎসার পেছনে খরচ করা হয়েছে। এখন অন্যের সহায়তা ছাড়া পরিবারের পক্ষে মুসলিমার চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। আমি যা ইনকাম করছিলাম সব এই বাচ্চা, আজ 4 বছর যাবত এই বাচ্চার পিছিয়ে খরচ করছি। এখন আমি খুবই নিঃস্ব, তারপরে মনে করেন খুবই নিঃস্ব। যা ভ্যান চালাইয়া কামাই করে তা খাওয়াই চলামো না, আপনার চিকিৎসা করবো। আমি অনেক হাসপাতালে হাসপাতালে ঘুরছি, অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু এখন আর চিকিৎসা করাতে পারতাছি না। সরকারে যদি আমার এই বাচ্চাটা দুনিয়া রাখার জন্য যদি চিকিৎসা করে দেয়, তাহলে আমি বাচ্চা নিয়ে শান্তিতে থাকতে পারতাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, শিশুটির জন্য প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন করা হয়েছে, তবে সেটি যথেষ্ট নয়। তার চিকিৎসায় এগিয়ে আসা উচিত বিত্তবান ও মানবিক সহায়তা দেওয়া সংগঠনগুলোর। সরিষাবাড়ি উপজেলা থেকে বাচ্চাটা সকালে নিয়ে আসে, তো তার মা এবং তার বড় ভাই আসার সঙ্গে সঙ্গে আমি তাৎক্ষণিক ভাবে তাকে জরিপ করি এবং সংশ্লিষ্ট ডাক্তারের শনাক্তকরণের পরেই আমরা তাকে আইডি কার্ড মানে সুবর্ণ নাগরিক কার্ড তাকে বের করে দিই। বের করে দেওয়ার পর এখন উনি অনলাইনের জন্য প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য অনলাইনের জন্য আবেদন করেছেন। তো আমরা আসলে বাচ্চাটার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। আমি ব্যক্তিগতভাবে আমার খুব আসলে বাচ্চাটাকে দেখে সত্যিকার অর্থে খারাপ লেগেছে। তো আমি আমার সরকারের পক্ষ থেকে আমি চেষ্টা করেছি তাকে সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য, এবং আমি আশা করি যে সমাজে যারা বিত্তবান আছেন তারা বাচ্চাটার দিকে এগিয়ে আসুন, বাচ্চাটাকে ভালোভাবে বাঁচার একটা সুযোগ করে দিন। পরিবার ও স্থানীয়দের ভাষ্য, এখন পর্যন্ত জনপ্রতিনিধি বা প্রশাসনের কেউ শিশুটির খোঁজ নিতে আসেননি। বিপরীতে সমাজসেবা বিভাগ জানিয়েছে, শিশুটির প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন সম্পন্ন করা হয়েছে। খুব অসহায় চলতেছে, মানে কামলা কাট মনে করো যে সময় দিতে পারে, সময় দিতে পারে না। দিন মজুর, খুব কষ্ট, খুব অসহায় চলতেছে। তার কোনো চিকিৎসা হচ্ছে না। চিকিৎসার কারণে ধুকে ধুকে বাচ্চারা আহত বেশি হয়ে যাচ্ছে। এখন যদি 10 মিলে বা সরকার মিলে
বাচ্চাটার জন্য কিছু সহযোগিতা করতো তাহলে হয়তো বাচ্চারা বেঁচে যেত। বাচ্চাদের চিকিৎসা করার মতো তার কোনো আর্থিক অবস্থা নাই, তবে সমাজে মানুষ আমরা তাকে সাহায্য করে এই বাচ্চার জন্য চিকিৎসা করতেছি। আমার অনুরোধ থাকবে সরকারের কাছে যে এই সরকার যেন এই মঞ্জুরের মেয়ে এটাকে চিকিৎসা করার জন্য তাকে সহযোগিতা করে। শিশুটির চিকিৎসায় সহায়তার জন্য প্রশাসন ও মানবিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। বিভিন্ন পক্ষের সহায়তায় উন্নত চিকিৎসা পেলে শিশুটির স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন চিকিৎসকরা।